এই দেখুন বন্ধুরা, শোকেসটা গোছানো কমপ্লিট। এই দেখুন কাশ্মীরি আপেলগুলো কেমন হয়েছে আমার, আপনারা অবশ্যই বলবেন। এটা পাঞ্জাবে থাকতে বানিয়েছি। আর এইটা জেব্রাটা, এটাও মনে হয় এটা শিলিগুড়িতে বানিয়েছি। এটাও শিলিগুড়িতে বানানো। কেমন আমার হাতের কাজ একটু বলবেন। গুড মর্নিং, সকাল সকাল চা দিয়ে শুরু করলাম। গুড মর্নিং। এখন একটু চাটা খেয়ে ভাত ফ্রাই করতে আসলাম। ওর জন্য বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব রকম দিয়েছি। ফ্রিজে একদিন ভাত ছিল, ওই যে ফ্রাই করে নিই, খাওয়া হয়ে যাবে, ওর জন্য আসলাম। ভাত ফ্রাই করে নিই, দারুণ লাগে ভাত ফ্রাই করে খেতে। আর পাতি লেবুর রস দিয়েছি একটু দেবো, আর হচ্ছে স্পেশাল ভাজা মশলা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যদি বা গোলবাবুর জন্য মনটা খারাপ লাগছে। যখনই যাই করি সকালবেলা উঠলেই মনে পড়ে যায়, কি করা যাবে। তা 9টা বেজে গেছে। সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। কাজ মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি। সকালে রুটিন যে কাজ সেসব করে নিয়েছি। ঝাড় দেওয়া, ঘর মোছা, পূজা দেওয়া। এখন দিয়ে বিবাস আবার উঠলো, ও লেট করেই উঠেছে। বিবাসের জন্য আমরা একটু চা করলাম, চাটা বসালো। আর আজকে হচ্ছে সোমবার। এই দেখুন চা করেছে। চাটা খেয়ে একটু ফোন এসেছিল, কথা বলছিলাম। আর ভাত ফ্রাই করেছি, একটু দেখিয়েছি আমাদের। সেদিন আমার জন্য বিবাসের জন্য নেওয়া হয়ে গেছে। আর একটু সস নিয়ে নিলাম, আর একটু চানাচুর নিয়ে নিলাম। ভালো লাগে খেতে এভাবে। চলো আমরা বিবাস খেয়ে নেব। আর এত সুন্দর লাগছে না, কি বলবো। রান্না করে চলে এসেছে। আর আজকেও আকাশটা সকাল থেকে মেঘলা হয়ে আছে। হ্যাঁ, আজকেও কিছুটা কালকে রাতে এমনি মেশিংয়ে দিয়েছিলাম, তা ওগুলো আজকে সকালে সব মেলে দিয়েছি। কিন্তু একদম হালকা, যেহেতু কালকের ভাত ছিল ওটা ফ্রাই করেছিলাম। আবার ভাতও বসিয়ে দিয়েছি। আর কালকের একটু চিকেন ছিল, গরম করছি। ডাল আছে, একটা সবজি করলেই হয়ে যাবে। ভাবলাম আলু সিদ্ধ দেবো, ধরো আলু প্রতিদিন সিদ্ধ আর ভালো লাগছে না, কালকেও করেছিলাম। এই দেখুন ভাত ফুটছে টকবক টকবক করে, দেখতে খুব ভালো লাগে না এরকম ভাবে ভাত করলে। আর এই দেখুন মাংসটা কালকে তো কষা কষা করেছিলাম, একটু জল দিয়ে ইয়ে করছি, হয়ে যাবে আমাদের যা মাংস আছে। আর হচ্ছে ডালটা গরম করে। আর এটা এই সবজিটা শিমলা মির্চ, ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো। আমি সবজি বাইরেতে এসে খুব খেয়েছি, নর্থ বেঙ্গলের তো খুবই খাই ক্যাপসিকাম। চলো এগুলো রান্না, ভাতটা হোক আর তরকারিটা গরম হোক, ততক্ষণ বিবাসের ঘরে বিছানাটা তুলবো। কারণ বিবাসের ঘরে বিবাস উঠতে লেট করেছিল, আমার ততক্ষণে সব কাজ হয়ে গেছিলো, যে বিছানাটা তোলা হয়নি। চলুন তুলবো আর খাটটা একটু পরিষ্কার করে নেবো। এই কাজের রান্নার ফাঁকে ফাঁকে ওইগুলো করে নেবো। আর রান্না তো আজকে হালকাই আছে। আর মেঘলা ওয়েদার, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। চলো এই বেলাটা যদি বৃষ্টি না হয় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। সকাল থেকে মেঘলা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। চলো হ্যাঁ। আর কাপ প্লেটগুলো আছে, ওগুলো এখনো ধোয়া হয়নি। চুলটা গোটাবো, তারপরে এই কাজগুলো সারবো। কাপ প্লেট রোদ হচ্ছে না, তোষকটা রোদে দেবো, তারপর কভার চড়াবো। ওর জন্য রোদে দিতেও পারছি না, কভারটা চড়াতেও পারছি না। খুলেছি 2 দিন হয়ে যাবে। বিছানাটা টান টান করে পেতে নিলাম। আর এদিকে একটা জানলা খুলে রাখলাম, এই জানলাটা আর খুললাম না, সকালে একবার খুলেছিলাম। তা বিবাসের ঘরের বিছানা পুরো কমপ্লিট। এইবার একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। গোলুর জন্য সব উপরে তুলে রেখেছি। ওর তো সেই বুদ্ধি নেই, বাচ্চা মানুষ, জিনিস ধরতে যাচ্ছে ভেঙে দেবে। হাল বেহাল হয়ে আছে, কারণ এমনি শোকেশে অনেক দিনে হাত দেওয়া হয়নি। তার মধ্যে আমাদের গোলু বাবু সব
করে দিয়ে গেছে, মানে হচ্ছে গোলুবাবুকে দেখে যে হাত দিতে যাচ্ছে সেটা নিয়ে অন্য জায়গায় রাখছি, এইভাবে সব করে রেখেছি। এখন এইটাকে আমি পুরো ক্লিন করবো। হ্যাঁ, রান্না করতে করতে তো সিম্পলই করছি, ওর জন্যই টাইম আছে। তাই শোকেসটা আজকে হাত দেবো। খাটটা তো এমনি পুছে, এটা তো প্রতিদিনকারই কাজ, এটা ভালো করে পোছা দিয়ে বেডশিটটা পেতে নিলাম। এবার এই সামনে শোকেসটায় শুধু হাত দেবো। ভাতটা গড় দিয়ে এসেছি মাঝে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ক্যাপসিকামটা রান্না করবো আলু দিয়ে, তাহলে হয়ে যাবে। আর যদি ডাল চিকেন একটু আছে, ব্যাস দিনের বেলা অ্যাডজাস্ট করে নেবো, রাতেরটা রাতে দেখা যাবে। চলুন আমি শোকেসটা ঝটপট পরিষ্কার করে নিই। শোকেসটায় হাত দেবো তার আগে আমি দেখছি সবজিটা চাপিয়ে দিয়ে যায়, ওর জন্য আবার আসলাম। এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি, এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা একটা মানে গামাখা রান্না হবে, দারুণ লাগে খেতে। চলো আমি এটা রান্না করে নিই। বেশ কিচ্ছু মশলা দেবো না, একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে নেবো। এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। লাস্টে যে আমি স্পেশাল মশলা তৈরি করে রাখি, মশলাটা দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবে আবার ক্যাপসিকামের গা মাখার তরকারি। বেশ মাখা মাখা হবে, ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই দেখুন কতগুলো বাসন হয়ে গেছে সকাল থেকে, বাসনগুলো তার ধুয়ে নিলাম। তাই এক গ্লাস জল, এই মাঝে মাঝে সবই তো শেয়ার করা সম্ভব না, মাঝে মাঝে যে কত গ্লাস জল খেয়ে নিই সকাল থেকে কোনো হিসাব থাকে না। তা জলটা এবার খেয়ে নেবো, জল খেয়ে এনার্জি নিয়ে ওই হয়ে যাবে। এইরকম রোদ হলেই শুকিয়ে যাবে, জামা কাপড় ভিজা থাকলে না বিরক্ত লাগে। এখন বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলো সব একটু একটু করে গুছিয়ে নেবো। চলুন, শোকেসটা পরিষ্কার করতে করতে চলে এসছে। দেখছি রান্নাটা হয়ে গেছে, ওর জন্য দেখো কতদূর কি হলো। হ্যাঁ, এসে দেখছি আগে দিবাসকে জলটা দিয়ে আসি। ও জল নিয়ে এসছিস? পড়তে বসছে আর না, প্রজেক্ট করছে আর একটু ফোন দেখছি। প্রজেক্ট চলছে এখন, এগুলো সব নিয়ে বসেছে। খালি করে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। একবার ক্লিন করা হয়ে গেছে, আর একবার পরিষ্কার করে নেবো। ভাবছি কিচ্ছু রাখবো না, যত পারি কম রাখার চেষ্টা করবো, কারণ গুছাতে এখন খুবই কষ্ট হয়ে যায় একা হাতে। পুরো ফাঁকা করে নিয়েছে। হ্যাঁ, এখনো আলমারিটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। আলমারির উপরে একটা কভার ছিল, সেটা খুলে নিয়েছি। এইভাবে সব পরিষ্কার করে নিয়েছি, এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, সাজানো হয়নি। আর এই দেখুন সব আছে। একটা বেডশিট পরে, যেটা পাতা ছিল বিছানায়, বেডশিটের উপরে, বেডশিটটা তো কাচতে হবে, আর সব এইভাবে রেখেছি। 5 মিনিট হাওয়া খাবো, তারপর কি রান্না করেছি একটু দেখিয়েছি, ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আমি মাঝে মাঝে গিয়ে রান্নাটা কমপ্লিট করে এসেছি। এখন এগুলো সাজাবো, যখন পরে আপনাদের দেখাবো। এগুলো সব সাজাবোনার প্ল্যান আছে। হালকার মধ্যে রাখবো যাতে আমার কষ্টটা কম হয়, কারণ একা হাতে সংসার সামলাতে গেলে সেইভাবে গুছিয়ে আমাকে কাজটা করতে হবে, যাতে আমার প্রতিদিন কষ্ট না হয়। কারণ সবই তো জানেন, একা হাতে করতে গেলে যে হাউসওয়াইফরা আছেন কতটা কষ্ট, তা সেইভাবে রাখবো যাতে আমার প্রতিদিনকার জন্য সেই কষ্টটা না হয়। চলো এখন রান্নাঘরে একটু যাবো, তার 5 মিনিট আমি বসবো। 5 মিনিট বসলে কি হবে, 5 মিনিটই আমি এখন ভিডিও দেখবো একটু, তারপরে একটু হাওয়া খাবো, তারপর রান্নাঘরে যাবো। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যে কোনো ভিডিও দেখবেন একটা পরিবার হয়ে যায়, দেখতে দেখতে অটোমেটিক ভালো লাগে, তাই না? আমার তো তাই মনে হয়। চলে এসছি 5 মিনিট রেস্ট করে। চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। ভাত তো আছি, আর তো কালকে একটু চিকেন আছে, হয়ে যাবে বিবাসের, আমি হয়তো একটু নেব, দুজনেরই হয়ে যাবে। আচ্ছা, মুসুর ডাল,
গরম করেছি। এই দেখুন, এটা আমার ছেলেরও ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। শিমলা মির্চ আলু দিয়ে তরকারি করেছি। হচ্ছে টক দই, দেখছেন টক দইটা নড়ছেই না। এটার মধ্যে গোসের দুধ দিয়ে গেছিলো সকালে, দুধটা গরম করেছি। পরিষ্কার করতে আসতে আছে, আটা করে নিই, পরে আপনাদের সামনে আসছি। ওকে, দেখেছেন ফ্রিজের ওপর হাল, ওটা পরে আস্তে আস্তে ঠিক করবো। হ্যাঁ, স্নান করতে যা যা যা, টাইম হয়ে গেছে, স্নান করে নি। ভাত বাড়ি আমি 2:20 হয়ে গেছে। প্লেটে চা নিয়েছি, ইভিনিং 6:45 বাজে, চা নিয়ে চলে এসেছি। আর এখনো শোকেস গোছায়নি, 7:45 বেজে গেছে। আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বুঝতে পারছেন, চোখগুলো খোলা খোলা লাগছে। তা যাই হোক, এখন একটু চা খাবো, তারপর শোকেসটা গুছিয়ে নেবো, প্ল্যান আছে। চলো চাটা খেয়ে নিই। আর ওই ঘরে শেয়ারও পড়াতে চলে এসছে, বিবাসদের চা দিয়ে এসছে, চা খাচ্ছে। আর আমিও একটু চা নিয়ে আসলাম, চা খেয়ে এনার্জিটা ফুল করে লেগে পড়বো। এই দেখুন বন্ধুরা, শোকেসটা গোছানো কমপ্লিট। ফটো সব আটকানো গেল না, এতগুলো ফটো আছে। ভাবছি কেনা যে যতদিন না ঠিক মতো জায়গা সেটেল করতে পারছি, আমি এই এত ফটো আর রাখবো না। যেগুলো রাখার দরকার রেখে দিয়েছি। আমাদের বিবাসের ফটো এগুলো, এটা মায়ের, বিবাসের বাবার, আর এটা হচ্ছে আমার দাদার। এটা হচ্ছে আমার দাদা, এগুলো হচ্ছে আমাদের দাদা ভাই। সব এইভাবেই রেখেছি, একদম খালি করে দিয়েছি, জানেন বন্ধু। এই দেখুন। আর বন্ধুরা নিচে এগুলো কিন্তু আমার সব হাতে বানানো। এই যে টেডি বিয়ারগুলো, আবার এই খরগোশ, এগুলো সব আমার হাতে বানানো। বাইরে থাকতে আপনার দাদাভাইয়ের সঙ্গে বানিয়েছি। আর এগুলো, এই যে এইটার আবার ক্যারিটা খুলেছি, ওটা ক্যারি লাগালে ভালো থাকবে। এইভাবে সব রেখে দিয়েছি। শোকেসে কিচ্ছু রাখলাম না, সাজিয়ে সব একদম। আবার 2 দিন পর পর পরিষ্কার করতে হয়, ওর জন্য প্ল্যানই করেছি এইভাবে রেখে দেওয়ার, ব্যাস থাক। এই যে হাতে গুলদস্তা দেখেছেন, 2 দিকে ফুলদানিটা, এটাও আমি কিন্তু বানিয়েছি, সব হাতের বানানো। আর এই যে ক্যারিগুলো সব নিচে সব খুলে দিলাম। এই দেখেন কাশ্মীরি আপেলগুলো কেমন হয়েছে আমার, আপনারা অবশ্যই বলবেন। এটা পাঞ্জাবে থাকতে বানিয়েছি। আর এইটা জেব্রাটা, এটাও মনে হয় এটা শিলিগুড়িতে বানিয়েছি। এটাও শিলিগুড়িতে বানানো। কেমন আমার হাতের কাজ একটু বলবেন। এখন আর হয় না, ইউটিউবে এসে কিছুই হয় না। আপনার দাদাভাইয়ের সঙ্গে যখন ছিলাম তখনই বানিয়েছি এগুলো। আপেলগুলো দারুণ না, কাশ্মীরি। চলো, আলনাটাও কি অবস্থা হয়েছিল দেখে বুঝতেই পেরেছিলেন, নিচে মশারি আছে। আর এই আলনাটাও পরিষ্কার করে নিলাম, শোকেসটা তো আগেই পরিষ্কার করে নিয়েছি। চলো রিলগুলো সুন্দর করে রাখি, সব এলোমেলো হয়ে গেছিল। এই একটা ফটো ছিল, এটা ভাবলাম এখানে রেখে দিই, কোথায় রাখবো বুঝতে পারছি না। এই আপনার দাদাভাই, আমি আর বিবাস। উঠেছে বন্ধুরা, কোথায় উঠেছে ফাইন, ফাইন আর ফাইন। নাম 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 নাম। পরিষ্কার করে নিয়েছি, সামসে সব টেডি বিয়ার এগুলো সব ছিল, সেই আশেপাশগুলো পরিষ্কার করে নিলাম। বাইরে এই দেখুন ঝাড় দিয়ে রেখেছি, ওগুলো এখন ফেলবো। এছাড়া আমার বাড়তি কাজ করি সিম্পলের মধ্যে, যেমন শোকেসটা একটু পরিষ্কার করলাম, তাছাড়া এর বেশি হতে চায় না, কারণ প্রচুর কাজের চাপ হয়ে যায়। তা বাড়তি কাজ বেশিরভাগ আমার রাতেই ছাড়া হয়। তা পরিষ্কার করে নিয়েছি, শোকেসটা দেখলেন যতটুকুনি পেরেছি সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, আর ভিডিও বড় করবো না, জানি না কতটুকুনি কি ভিডিও হলো। রাতের ডিনার সিদ্ধ ভাত করব, ডিমের অমলেট করে নেবো, হয়ে যাবে। একটু ঘি নেবো, কারণ এই কাজ করতে করতে ফোন এসছে। এই কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তা বন্ধুরা, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।
চলুন, আর আমার হাতের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।